হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের আরেকটা পার্ট এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে আর বেশি কথা না বলে চলো আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে দেখেছিলাম লুজি ও শ্যাং একটা জায়গায় আসে যেখানে লুজি চুপি চুপি শ্যাংয়ের ফটো ক্লিক করছিল। লুজি খুশি হচ্ছিল আর ভাবছিল ও কখনো ভাবেনি যে শ্যাংয়ের সাথে এত ভালো টাইম ও একদিন স্পেন্ড করবে। এরপর লুজি শ্যাংকে একটা কবিতা শোনায়। তারপর শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি স্কুল টাইমে আমার লেখা কবিতাগুলো পড়তে? লুজি বলে, স্কুল টাইমে আমার লেখা কবিতাগুলো সবাই খুব পছন্দ করতো, তাই জন্য আমাদের ক্লাস টিচার প্রতি ক্লাসেই আমার লেখা কবিতাগুলো পাঠাতো। শ্যাং বলে যে হ্যাঁ, ওর কাছেও আসতো কবিতাগুলো, বাট শ্যাংয়ের যেহেতু বেশি ইন্টারেস্ট ছিল না কবিতাতে, ওই জন্য শ্যাং পড়ে দেখতো না। এই কবিতাগুলো লুজি শ্যাংয়ের কথা ভেবেই লিখতো। ওই জন্য যখন লুজি জানতে পারে শ্যাং ওর লেখা কবিতাগুলো পড়েনি, তখন ওর ভীষণ খারাপ লাগে। লুজির হয়তো খারাপ লেগেছে এটা ভেবে শ্যাং ওকে বলে সরি, আর বলে এরপর থেকে তুমি যদি কোনো কবিতা আমাকে লিখে পাঠাও আমি সেইগুলো মন থেকে পড়ব। এরপর ওরা যখন বাড়ি ফিরছিল তখন রিক্সা আঙ্কাল ওদের জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের নামের মানে কি? শ্যাং বলে ওর নামের মানে হলো রিভার। লুজি বলে লুজির নামের মানে হলো অরেঞ্জ ফ্রুট ট্রি, যেগুলো রিভারের পাশেই থাকে। এরপর রিক্সা আঙ্কাল ওদের বলে, তোমরা বিয়ে কেন করছো না যখন তোমাদের নামে একে অপরের সাথে এতটা জুড়ে আছে? এটা শুনে লুজি মিষ্টি স্মাইল করতে থাকে। নেক্সট সিনে রুচিকে দেখি, রুচি ওর মায়ের সাথে কলে কথা বলছে, যেখানে ও ওর মাকে বলছে, মা আমি কারোর সাথে কোনো ব্লাইন্ড ডেটে যেতে পারবো না, কারণ তাহলে আমার ল ক্লাস মিস হয়ে যাবে। তুমি আমাকে কেন এত প্রেশার করছো বিয়ের জন্য এত তাড়াতাড়ি? আর তাছাড়া এক্ষুনি একজন আসবে যাকে আমি পছন্দ করি, তুমি কেন আমার কোনো কথা শোনো না, আমাকে খালি বকতে থাকো? আমার ছোট ভাই, তুমি তাকে তো কিছু বলো না মা। এটা বলে রুচি ফোন কেটে দেয়। এইদিকে জ্যাংমিং রুচির সব কথা শুনেছে। রুচির লাইফেও প্রবলেমস আছে আর সবাইকার মতোই। রুচির ফ্যামিলিতে ওর ছোট ভাইকে বেশি ভালোবাসা দেওয়া হয়, বাট রুচিকে দেয় না, কারণ রুচি একটা মেয়ে। এটার কারণেই রুচি সবসময় বয়কাট চুল করে রাখে। মেনলি ওর ফ্যামিলি রুচির কোনো কথা শুনতে এবং ও কি ফিল করে তা জানতে চায় না। এইদিকে রুচি যখন জ্যাংমিংকে দেখে তখন ওকে বলে, কি দেখছো তুমি? রুচি বলে, তুমি কিভাবে আমার কথাগুলো শুনছিলে বসে বসে? তোমার নিশ্চয়ই হাসি পাচ্ছে আমার এই কন্ডিশন দেখে। জ্যাংমিং বলে, না না, আমি কেন হাসবো, আমার বরং খুব খারাপ লাগছে তোমাকে এই কন্ডিশনে দেখে। রুচি জ্যাংমিংকে বলে, তুমি আমার কন্ডিশন কোনো দিনও বুঝবে না। আমি শ্যাংকে কত ভালোবাসি, বাট ও আমার দিকে ঘুরেও তাকায় না, এমনকি শ্যাং ওর টিমেও আমাকে অ্যাড করেনি। জ্যাংমিং বলে, এমন কোনো কথা না যে শ্যাং ইচ্ছা করে তোমাকে টিমে নেয়নি, সত্যি আমাদের টিমে আর জায়গা ছিল না, সেই কারণে আমরা আর কাউকে অ্যাড করতে পারিনি। রুচি চুপ করে সব শোনে, তারপর বলে, তোমরা সবাই আমাকে অদ্ভুত ভাবো, আমার সাথে কেউ ফ্রেন্ডশিপ করে না, সবাই আমার মজা ওড়ায়, তুমিও আমাকে অদ্ভুত ভাবো তাই না? জ্যাংমিং বলে, না তো, আমি এমন তো তোমাকে ভাবি না, তুমি ভীষণ ভালো মেয়ে, শুধু মাঝে মাঝে একটু রেগে গিয়ে ভয় পাইয়ে দাও সবাইকে। রুচি বলে, না আমি এমন তো করি না, আমাকে কেউ পছন্দ করে না, বাড়িতেও না, ইউনিভার্সিটিতেও না। এখানে তখন লিনজি চলে আসে এবং রুচিকে বলে, হ্যাঁ সত্যি তুমি খুব উইয়ার্ড, এই জন্য তোমাকে কেউ পছন্দ করে না। এটা শুনে রুচি আবারও ভীষণ রেগে যায় আর জ্যাংমিংকে বলে, দেখলে আমি এই মেয়েটাকে চিনি না, আর এও আমাকে পছন্দ করে না। এরপর রুচি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। রুচি যাওয়ার পর জ্যাংমিং লিনজিকে বলে, তুমি কেন এইসব বলতে গেলে রুচিকে, ও এমনিতেই খুব চাপে আছে। লিনজি জ্যাংমিংকে বলে, রুচি তোমার সাথে জোরে জোরে কথা বলছিল তাই আমি বলেছি। বাট নেক্সট সিনে জ্যাংমিং রুচির কাছে আসে বিকজ ওর রুচির জন্য খারাপ লেগেছিল। রুচি জ্যাংমিংকে দেখে বলে, তুমি আমাকে ফলো করছো কেন, তুমি আমাকে পছন্দ করো না তো? দেখো, আমি তোমার ফ্রেন্ড মানে শ্যাংকে পছন্দ করি, সেই জন্য আমার ওপর কোনো ইন্টারেস্ট দেখিও না। জ্যাংমিং বলে, পাগল নাকি, আমি জাস্ট আসলাম কারণ তুমি স্যাড হয়ে আছো বলে। এরপর জ্যাংমিং বলে, আর আমি এসেছি, অ্যাকচুয়ালি আমিও তোমাকে অদ্ভুত মেয়ে ভেবে আগে অনেক কিছু বলেছি, ওই জন্য আমার মনে হয় তার জন্য আমার তোমাকে সরি বলা উচিত।
রুচি জিজ্ঞাসা করে কি বলতে আমাকে নিয়ে। জ্যাংমিং বলে আগের উইকেই তোমাকে নেগেটিভ জিনিসের মধ্যে থাকা মেয়ে বলেছিলাম। সেটা শুনে রুচি যখন জ্যাংমিংয়ের দিকে তাকায় তখন জ্যাংমিং ভয় পেয়ে যায় আর বলে সরি। এরপর রুচি বলে ইটস ওকে, শুধু তুমি না, অনেকেই আমাকে অন্যভাবে দেখে, এটা আমারই দোষ যে আমি এমনভাবে থাকি। এরপর জ্যাংমিং রুচিকে বলে তুমি আমার সাথে তোমার সব কষ্ট শেয়ার করলে নিজেকে হালকা ফিল করবে, তাই তুমি করতে পারো। রুচি জ্যাংমিংয়ের দিকে একটু তেড়ে আসে, তারপর বলে আমার ব্লাইন্ড ডেটের ব্যাপারে খবরদার শ্যাংকে কিছু বলবে না তুমি, তাহলে শ্যাং আমাকে আরও বেশি ইগনোর করবে। আর আমার প্রবলেমসগুলো শ্যাংকে কিছু বলবে না, কারণ আমি চাই না শ্যাং সেগুলো শুনে আমার ওপর দয়া করে আমার সাথে কথা বলুক। এই দুনিয়াতে কেউ এমন নেই যে আমার ফিলিংস বুঝবে, তাই তুমিও বুঝবে না। আমি সবার কাছে আজব একটা মেয়ে হয়ে আছি, এই জন্য তুমি আমার থেকে দূরে দূরে থাকো। বলে রুচি ওখান থেকে চলে যায়। কিন্তু জ্যাংমিংয়ের সত্যি রুচির জন্য খুব খারাপ লাগে, আর ও ভাবে সত্যি রুচিকে সবাই কেমন একটা ভাবে, বাট ও খুব ভালো মেয়ে। নেক্সট সিনে শ্যাং আর লুজি স্কেটিংয়ের জন্য এসেছে, যেখানে লুজির যখন জুতো পরতে অসুবিধা হচ্ছিল তখন শ্যাং লুজির হেল্প করে, যেটা দেখে লুজি ভীষণ খুশি হয়। এরপর ওরা যখন স্কেটিং করছিল তখন শ্যাং লুজির হাত ধরেছিল আর লুজি অবাক চোখে শ্যাংয়ের দিকে তাকিয়েছিল। শ্যাংও লুজিকে দেখে যে ও শ্যাংকে দেখছে। ওরা একে অপরকে দেখে ভীষণ খুশি হচ্ছিল আর খুব ভালো টাইম স্পেন্ড করছিল। বাট লুজি শ্যাংকে দেখার চক্করে হঠাৎ করে পড়ে যায় আর পায়ে চোট পায়। শ্যাং লুজিকে একটা জায়গায় নিয়ে এসে বসায়, তারপর লুজিকে বলে তুমি কোথায় হারিয়ে যাও আমাকে দেখতে দেখতে। লুজি শ্যাংকে বলে কই কোথাও না তো। এরপর ও মনে মনে বলে আমার ভয় লাগে যে হঠাৎ যেন এত সুন্দর টাইম হারিয়ে না যায়। এরপর শ্যাং কথায় কথায় লুজিকে বলে আমি সত্যি কথা বলতে পছন্দ করি, আর যে সত্যি বলে তাকেও পছন্দ করি। এই জন্য আমার তোমাকে ভালো লাগে, কারণ আমার মনে হয় তুমি পিওর একটা মেয়ে। লুজির তখন মনে পড়ে কিন্তু ও শ্যাংকে কিছু কিছু মিথ্যে বলে রেখেছে, যেমন 3টে চপস্টিক ও ইউজ করতে শিখেছিল কারণ শ্যাং ইউজ করতো বলে। বাট লুজি শ্যাংকে বলেছিল যে ও ছোটোবেলা থেকেই 3টে চপস্টিক ইউজ করে। এরপর যখন লুজি জানতে পারে শ্যাংয়ের ফেভারিট রাইটার্স কারা, তখন ও ওই রাইটার্সদের স্টোরি পড়তো শ্যাংকে ইমপ্রেস করার জন্য, আর স্টোরিটা লুজি শ্যাংকেও শুনিয়েছিল। যখন শ্যাং জিজ্ঞাসা করেছিল যে এই স্টোরিটা তুমি কি করে জানলে, তখন লুজি বলেছিল ওটা লুজিরও ফেভারিট রাইটারের লেখা। বাট এতে শ্যাংয়ের মনে হতো যে আমাদের চয়েস হয়তো সেম সেম। যদিও লুজি খুব বড় কিছু সত্যি তো লোকায়নি, বাট তবুও লুজির ভয় হচ্ছিল যে যখন শ্যাং এইগুলো জানতে পারবে তখন না আমাকে ঘেন্না করতে শুরু করে। নেক্সট সিনে হানিয়া আর রোজকে দেখি, বাট এখানে হানিয়া ভীষণ রেগেছিল শ্যাংয়ের ব্যাপারে হেট কমেন্ট দেখে, কারণ শ্যাং কম্পিটিশনে যেহেতু হেরে গেছিল ওই জন্য। এরপর হানিয়া রোজকে বলে সিনিয়র্সরা যদি চিটিং না করতো তাহলে আজ আমাদের হাতেই ট্রফিটা আসতো। রোজ হানিয়াকে বলে বাট শ্যাং তোমার বয়ফ্রেন্ড না, তো তুমি কেন এত ওর চিন্তা করছো। হানিয়া বলে তাই নাকি, তাহলে তোমার ম্যাটারটা কি। রোজ বলে দেখো আমি জানি ইয়াং হয়তো আমাকে দেখায় না, বাট আমাকেও ভালোবাসে। আমার মনে হয় যে ইয়াং আমাকে লাইক করে, আর আমি এইটুকুতেই খুশি। এরপর রোজ হানিয়াকে ওর শার্ট দেখায় আর বলে এটা ইয়াংয়ের শার্ট, আমি পরেছি, এটাতে একবার আমি ড্রয়িং করেছিলাম। নেক্সট সিনে রোজ ওর প্রফেসরের কাছে আসে ড্রয়িং দেখাতে, বাট রোজের পেন্টিং প্রফেসরের তেমন পছন্দ হয়নি বলে প্রফেসর ওইগুলো অ্যাকসেপ্ট করে না। সেই কারণে রোজের খুব মন খারাপ হয়ে যায়। এরপর হানিয়া ওখানে আসে এবং রোজকে দেখে। ওরা যখন চলে যাচ্ছিল তখন হানিয়া রোজকে অনেকগুলো ড্রেস গিফট করে, যেগুলো দেখে রোজ খুব খুশি হয়ে যায়। এরপর রোজ হানিয়াকে কিস করতে যায়, বাট হানিয়া না বলে রোজকে থামায়। এরপর ওরা ওখান থেকে একসাথে চলে যায়। এরপর নেক্সট সিনে লুজি আর শ্যাং একসাথে লাঞ্চ করে, তারপর ওখানে টাইম স্পেন্ড করে। শ্যাং লুজিকে ডর্মে ছাড়তে আসে। এরপর শ্যাং লুজিকে অনেকগুলো বুক গিফট করে, তখন লুজি সেটা দেখে ভীষণ খুশি হয় এবং শ্যাংকে থ্যাঙ্কস জানায়। শ্যাং লুজিকে বলে আমি বুকসগুলো আজই তোমাকে দিতে চাইছিলাম, ওই জন্য নিয়ে এসেছি। এদিকে পেছনে রুচি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর জেলাস হচ্ছিল। নেক্সট সিনে জ্যাংমিং আর ওর রুমমেটদের দেখায়। একজন জ্যাংমিংকে বলে কি ব্যাপার, তোমার কলেজের সবাই আজ নাকি তোমাকে রুচির সাথে দেখেছে। ওরা বলে তোমাদের দুজনের মধ্যে কি চলছে। মানলাম যে তুমি কোনো মেয়েকে পটাতে পারোনি, বাট তাই বলে রুচির মতো একটা সাইকো মেয়েকে ডেট করবে।
বাট জ্যাংমিং ওদের বলে যে না এইসব কিছু না, আমি জাস্ট ওর সাথে কথা বলছিলাম। কিন্তু জ্যাংমিংয়ের কথা ওর বন্ধুগুলো পাত্তাই দিচ্ছিল না, আর ওরা জ্যাংমিংকে বলে এমনিও ভালোবাসা অন্ধ, তো তুমি যা খুশি তাই করতে পারো, আর এখন আমরা তোমার কোনো কথা শুনতে পারবো না, আমরা বিজি আছি। জ্যাংমিংকে ইগনোর করছে দেখে জ্যাংমিং ওয়াইফাইয়ের তারটা দুবার কানেক্ট আর ডিসকানেক্ট করতে থাকে, যার কারণে ওর ফ্রেন্ডগুলো ভাবে এমনটা হচ্ছে কি করে। এরপর ওরা যখন দেখে এটা জ্যাংমিং করছে, তখন ওরা পিলো দিয়ে জ্যাংমিংকে মারতে শুরু করে। নেক্সট সিনে হানিয়া আর রোজ, যেখানে হানিয়া রোজকে লুজির ব্যাপারে কিছু বলতে থাকে, বলে যে আমি এতদিন ভাবতাম যে লুজি শ্যাংকে স্কুল টাইম থেকে পছন্দ করে, তাই ওর পেছনে পড়ে আছে। রোজ বলে সত্যি লুজি এমনভাবে শ্যাংয়ের পেছনে পড়ে থাকে যে বোঝা যায় যে ও শ্যাংকে সত্যি ভালোবাসে। বাট হানিয়া রোজকে বলে ব্যাপারটা সেটা না, আমি শুনেছি শ্যাংয়ের মায়ের সাথে লুজির মায়ের সম্পর্ক নাকি ভালো না। তোমার কি মনে আছে স্কুল টাইমে একবার আমি তোমাকে শ্যাংয়ের বাবার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিলো বলেছিলাম, আর এই আগুন ধরার জন্য একজন মারা গেছিল। রোজ বলে হ্যাঁ আমি শুনেছিলাম। তখন হানিয়া বলে শ্যাংয়ের বাবার ফ্যাক্টরিতে যে আগুন ধরে মারা গেছিল সে আর কেউ না, লুজির বাবা ছিল। রোজ এটা শুনে শক হয়ে যায়। হানিয়া বলে লুজি শ্যাংকে ভালোবাসে না, বরং ওর বাবার মারা যাওয়ার বদলা নিতে চায়, এই জন্য ও শ্যাংয়ের পেছনে পড়ে আছে। বাট তখন রোজ হানিয়াকে বলে যে আমি যতদূর লুজিকে চিনি, লুজি এমন মেয়ে হবে বলে আমার মনে হয় না। বাট সেটা হানিয়া কিছুতেই মানতে চাইছে না। নেক্সট সিনে হানিয়া শ্যাংকে ডেকেছে, যেখানে শ্যাং হানিয়া বসে আছে, কারণ হানিয়া এই ব্যাপারটা শ্যাংকে বলবে যাতে শ্যাং আর লুজিকে আলাদা করা যায়। এরপর হানিয়া শ্যাংকে বলে এখানে আমার তোমাকে ডাকার আসল কারণ হলো এই নাও, তুমি এটা পড়লেই বুঝে যাবে। আসলে এটা ছিল লুজির ফ্যামিলি ডেটা, যেখানে লুজির বাবা কিভাবে মারা গেছিল, কোথায় কাজ করতো, সব লেখা আছে। তো হানিয়া আরও একবার শ্যাংকে ব্রেন ওয়াশ করলো লুজির থেকে দূরে যাওয়ার জন্য। এইদিকে লুজি খুব খুশি ছিল ডেট থেকে আসার পর, যেটা দেখে বালিও খুব খুশি ছিল। এরপর বালি লুজিকে বলে চলো কার্ড রিড করা যাক। লুজিকে একটা কার্ড চুজ করতে বলে, লুজি চুজ করে দেয়। বাট বালি কার্ডটা পেয়ে চুপ হয়ে যায়। লুজি বালিকে জিজ্ঞাসা করে কি আছে কার্ডে, বাট বালি কিছু বলতে চায় না। বাট লুজি অনেক জোর করার পর লুজিকে বালি বলে কার্ডে লেখা আছে তোমার লাভ লাইফ আরও একবার খারাপের দিকে যাবে, এটা অ্যাকচুয়ালি ব্যাড লাক সাইন। এটা শোনার পর লুজির মন আরও একবার খারাপ হয়ে যায়, আরও মনে মনে ভাবতে থাকে কে জানে আবার কি হতে চলেছে আমার সাথে। বন্ধুরা, এখানে এই পার্টটা শেষ হলো। হাই ড্রামা লাভার্স, তো যদি তোমাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্টের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।